আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত ক্ষোভ এবং আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে জনগণের ভালোবাসায় সিক্ত এবং জনগণের সমর্থনে নির্বাচিত 3 বারের প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলের নেত্রী, এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা এবং যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন অবদান রেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে সাজা দিয়ে একটি পরিত্যক্ত নির্জন কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দীর্ঘ 1 বৎসরের বেশি সময় ধরে। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে তিনি যখন গিয়েছিলেন কারাগারে তখন তিনি অত্যন্ত সুস্থ অবস্থায় গাড়ি থেকে নেমে হেঁটেই কারাগারে গিয়েছিলেন। এর পরেও আমরা দেখেছি যখন তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য পিজিতে এসেছিলেন তিনি হেঁটেই এসেছিলেন। এরপরে আমরা দেখলাম তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। বারবার আমরা বলার পরে সরকার যখন কোনো ব্যবস্থা নেননি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি তার চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। তারা সেই ব্যবস্থা নেননি, যার ফলে আমাদেরকে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের আদেশ নিয়ে তাকে বিএসএমএমইউতে পিজি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে তার চিকিৎসা চলছিল এবং সেখানে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় হঠাৎ করে তড়িঘড়ি করে কিছুটা চাপ প্রয়োগ করে যিনি দায়িত্বপ্রাপ্ত নন সেই চিকিৎসককে দিয়ে সই করিয়ে ছাড়পত্র নিয়ে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো এবং সেটা হচ্ছে আপনার 8ই নভেম্বর 2018 সালের 8ই নভেম্বর 2018 সালের পর থেকে কারাগারে যাওয়ার পর থেকে গত প্রায় 3.5 মাস দেশনেত্রীর যে অসুখে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই অসুখগুলো তার আরো বেড়ে গেছে। বাম কাঁধের ব্যথা তার বৃদ্ধি পেয়েছে, ডান কাঁধে নতুন করে ব্যথা হচ্ছে, বাম বাহু ও বাম পায়ে ও কবজিতে ব্যথা অনেক বেশি বেড়েছে। ফলে কারো সাহায্য ছাড়া তিনি এখন দাঁড়াতে কিংবা চলতে পারছেন না। প্রচন্ড ব্যথা ও কাঁপুনির জন্য তিনি হাত দিয়ে কিছু ধরে রাখতে পারছেন। গত 3.5 মাসে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার কিংবা কিডনির কোনো পরীক্ষা করা হয়নি, যা নিয়মিতভাবে করা অত্যন্ত জরুরি। আমরা সবাই জানি, এর আগে আমরা কয়েকবারই আপনাদের সামনে বলেছি যে তিনি যে রোগগুলোতে ভুগছেন সেই রোগগুলো অত্যন্ত মারাত্মক রোগ। প্রায় 73 বছর। এই বয়সে এই রোগগুলোতে যদি নিয়মিত চিকিৎসা না হয়, প্রতিদিন যদি মনিটর না করা হয়, তাহলে তার জীবনের প্রতি মারাত্মক হুমকি এসে যায়। তারা জানেন যে আপনার রিউমেটিক আর্থ্রাইটিস, ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন, অস্টিওআর্থ্রাইটিস, কার্পাল টানেল সিনড্রোম, ফ্রোজেন শোল্ডার লেফট, লাম্বার স্টোনোসিস, সাইটিকা, ক্রনিক হাইপোনেট্রিমিয়া, আমার চাপা এটা ভালো বলতে পারবেন কারণ উনি রোগ সম্পর্কে আমার অনেক ভালো বোঝেন, ডাক্তার সাহেব আছেন পাশে। ক্রনিক কিডনি ডিজিজ, এই অসুখগুলোতে উনি ভুগছেন এবং এটা একটা মারাত্মক রোগ নিয়ে। আমরা দলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করেছি, সরকারকে বলেছি যে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য, তাকে সুচিকিৎসা দেওয়ার জন্য, হাসপাতালে নেওয়ার জন্য। সরকার কোনোটাই তারা সেটা করেনি। যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তা সরকার করেনি,
আদালতের নির্দেশে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই বোর্ড 3.5 মাস পরে গত পরশু আদালতের নির্দেশে তাকে দেখতে গিয়েছে, পরীক্ষা করতে গিয়েছে, এবং তারা পরীক্ষা করতে গিয়ে দেখে তারা বিস্মিত হয়েছেন যে গত 3.5 মাসের উপর সময়ও তার কোন রকম রক্ত পরীক্ষা করা হয়নি, তার ব্লাড সুগার পরীক্ষা করা হয়নি, তার কোনো এক্সরে করা হয়নি, এবং তার ব্লাড প্রেশার মাপা হয়নি, অর্থাৎ তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি। আপনি ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে আগে তার সঙ্গে যে দেখা করার, সাক্ষাৎ করার যে বিষয়গুলো ছিল সেগুলো এখন এত বাড়িয়ে দেওয়া হয়েছে সময়। আগে পরিবার প্রতি সপ্তাহে দেখা করতে পারতো, এখন পরিবারকে 15 দিন আগে কোনো মতেই দেখা করতে দেওয়া হয় না, তবুও সেটা আপনার অত্যন্ত সীমিত। আমরা দলের পক্ষ থেকে তার সঙ্গে কয়েকবার দেখা করেছি ইতিপূর্বে, গত 4 মাস ধরে দলের পক্ষ থেকে আমাদের কাউকে এখন পর্যন্ত সাক্ষাৎকার কোনো অনুমতি দেওয়া হয়নি, এমনকি তার লয়াররা পর্যন্ত তার সঙ্গে সাক্ষাতের কোনো অনুমতি পাচ্ছেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা নিশ্চিত যে এই যথাসময়ে তার চিকিৎসা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার ফলে ওই পরিত্যক্ত কারাগারে তাকে রেখে দেশনেত্রীর স্বাস্থ্যের অবনতি ঘটনার মাধ্যমে আমরা একটা ষড়যন্ত্র, অত্যন্ত আশঙ্কার সঙ্গে, যে কথা আমি বারবার বলেছি, সেই ষড়যন্ত্রটি, চক্রান্তটি হচ্ছে যে তাকে অকালে এইভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, চিকিৎসা না করা, এই চিকিৎসা না করা এবং হুইল চেয়ারে করে অসুস্থ অবস্থায় কদিন পরপরই তাকে আদালতে হাজির করে মানসিকভাবে হেনস্থা করা এই সরকারের একটি ষড়যন্ত্রের অংশ বলে দেশবাসী মনে করে। আপনারা সবাই জানেন যে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার জন্য দীর্ঘকাল ধরে তারা এই পরিকল্পনা করে আসছে, এবং যে মামলাগুলো একটার পর একটা দেওয়া হচ্ছে, এই মামলাগুলোর কোনটারই কোনো ভিত্তি নেই। এই মামলা দিয়ে তাকে আটক করে রেখে, এবং ইতিমধ্যে যে জামিন তিনি প্রাপ্ত হয়েছিলেন, জামিন তাকে যেটা দেওয়া হয়েছিল, সেইটারও কোনো সুবিধা তাকে গ্রহণ করতে দেওয়া হয়নি।